হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে অ্যাবাউট এবিও ব্লাড গ্রুপ। এটা ক্লাস 10-11 সবার জন্যই সুইটেবল। চলো ক্লাসটা স্টার্ট করি। তো ফার্স্টেই দেখে নাও, আজকে আমাদের টপিক হচ্ছে এবিও ব্লাড গ্রুপ অফ হিউম্যান। প্রথমে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা কে ডিসকভার করেছিলেন। তো কার্ল ল্যান্ডস্টেইনার হচ্ছে এবিও ব্লাড গ্রুপ ডিসকভার করেছিলেন। কার্ল ল্যান্ডস্টেইনার ডিসকভার এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। তোমরা নিশ্চয়ই সবাই জানো হিউম্যানের কতগুলো টাইপের ব্লাড গ্রুপ হয়। তো আমাদের 4টে টাইপের ব্লাডের গ্রুপ হয়। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এবি অ্যান্ড একটা হচ্ছে ও। তো এই ব্লাড গ্রুপিংয়ের জন্য রেসপন্সিবল অ্যালিল যেটা আছে সেটা হচ্ছে 3 টাইপস। 3টে টাইপের অ্যালিল আছে। একটা হচ্ছে আই এ, অ্যানাদার ওয়ান ইজ আই বি, আর একটা হচ্ছে আই এরকম লেখা যায় বা আইও এরকমভাবেও লেখা যায়। ওকে, তো এই 3টে টাইপের ব্লাড অ্যালিল আছে যেটা আমাদের ব্লাড গ্রুপিংয়ের জন্য রেসপন্সিবল। এই অ্যালিলের মধ্যে কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ, আই এ ইজকাল টু আই বি, মানে এদের দুজনের ডমিনেন্সি ইকুয়াল, এরা ডমিনেন্ট ওভার আই অর আইও। ওকে, মানে ধরো যদি এরকম প্রেজেন্ট থাকে তাহলে ব্লাড গ্রুপ এ হবে, যদি এরকম প্রেজেন্ট থাকে তাহলে ব্লাড গ্রুপ বি হবে। ওকে, আর যদি আই আই প্রেজেন্ট থাকে তাহলে ব্লাড গ্রুপ ও হবে। ওকে, চলো এবার দেখা যাক তাহলে যার ব্লাড গ্রুপ এ তার কি কি টাইপের অ্যালিল হতে পারে। আই এ হতে পারে, আইদার অর হতে পারে আই এ আইও। যার ব্লাড গ্রুপ বি তার কি হতে পারে আইবি অর হতে পারে আইবি আইও। নেক্সট যার ব্লাড গ্রুপ এবি তার কি হবে, তার হবে আই এ অ্যান্ড আইবি। ওকে, আর যার ব্লাড গ্রুপ ও তার হবে দুটোই স্মল আই, বা তোমরা এটাকে এরমভাবেও লিখতে পারো। ওকে, আচ্ছা এবার ব্লাড গ্রুপ তাদের অ্যালিলস, নেক্সট হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্ট অন আরবিসি সেল মেমব্রেন of RBC, and lastly যেটা সেটা হচ্ছে অ্যান্টিবডি প্রেজেন্ট অন সাইটোপ্লাজম। ওকে, আশা করি দেখতে পাচ্ছ সবাই। তো এই 4টে জিনিস আমাদের দেখতে হবে। তো ফার্স্টেই আমরা যে জিনিসটা দেখব যে যার ব্লাড গ্রুপ এ তার অ্যালিল কি কি হতে পারে, আই এ অর হতে পারে আই এ আইও। ওকে, তো অ্যান্টিজেন প্রেজেন্ট অন আরবিসি কি হবে, অ্যান্টিজেন এ, আর অ্যান্টিবডি কি হবে, অ্যান্টিবডি বি। যে ব্লাড গ্রুপটা হবে সেই অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকবে, বাকি যেটা থাকছে না সেটার অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে। ওকে, তাহলে এটা দেখলে তাহলে আইবির ক্ষেত্রে কি হবে, আইবির ক্ষেত্রে হবে আইবি অর হবে আইবি আইও। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্ট কি হবে, অ্যান্টিজেন বি। আচ্ছা এটাকে এরমভাবেও লেখা যায়, হ্যাঁ, অ্যান্টিজেন বি। আর অ্যান্টিবডি কি হবে, অ্যান্টিবডি হচ্ছে ই।
নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এবি। যদি ব্লাড গ্রুপ এবি হয়, সরি আমি এখানে আই লিখে ফেলেছি, ব্লাড গ্রুপ এবি হলে অ্যালিল কি হবে? আই এ আই বি। অ্যান্টিজেন কি কি প্রেজেন্ট থাকবে? অ্যান্টিজেন এও প্রেজেন্ট থাকবে, অ্যান্টিজেন বিও প্রেজেন্ট থাকবে। তাহলে অ্যান্টিবডি কি থাকবে? অ্যান্টিবডি নান, কোনো অ্যান্টিবডি থাকছে না সাইটোপ্লাজমে। ওকে, নেক্সট যে ব্লাড গ্রুপটা আমি বলবো সেটা হচ্ছে ও। ঠিক আছে, ওতে কি হবে? আইও আইও প্রেজেন্ট থাকবে, অ্যান্টিজেন কি? নান, কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট থাকছে না। আর অ্যান্টিবডি কি থাকছে? অ্যান্টিবডি দুটোই থাকছে, অ্যান্টিবডি এ অ্যান্ড অ্যান্টিবডি বি। বুঝতে পারছো? তোমরা জানো নিশ্চয় যে তোমরা সবাই জানো যে এবিকে কি বলা হয়? ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, অ্যান্ড ওকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। ওকে, তো দেখো এবিতে অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, অ্যান্টিজেন এ অ্যান্ড অ্যান্টিজেন বি, আর অ্যান্টিবডি প্রেজেন্ট আছে নান। তাই জন্য যেহেতু কোনো অ্যান্টিবডি নেই, তো একে এ গ্রুপেরও ব্লাড দেওয়া যাবে, বি গ্রুপেরও ব্লাড দেওয়া যাবে, এবি গ্রুপেরও ব্লাড দেওয়া যাবে, অ্যান্ড ও গ্রুপেরও ব্লাড দেওয়া যাবে। যেহেতু কোনো অ্যান্টিজেন নেই তাই জন্য কোনো রিয়াকশন হবে না। ওকে, রিয়াকশনটা কি? ধরো কারোর ব্লাড গ্রুপ এ, তাকে যখন বি গ্রুপের ব্লাড দেওয়া হচ্ছে বা এবি গ্রুপের ব্লাড দেওয়া হচ্ছে, তখন কি হয়? এখানে দেখছো প্রেজেন্ট আছে অ্যান্টিবডি বি। এই অ্যান্টিবডি বি আর এখানে যে অ্যান্টিজেন প্রেজেন্ট আছে বি, এরা দুজন রিয়াক্ট করে, অ্যান্টিজেন প্লাস অ্যান্টিবডি। তোমরা হয়তো এই জায়গাটা দেখতে পাওনি, আমি আর একবার বলছি। কারোর ব্লাড গ্রুপ এ হলে তাকে যদি বি গ্রুপের ব্লাড দেওয়া হয় তাহলে কি হয়? যেহেতু এর ব্লাড গ্রুপ এ, তাহলে এর বডিতে প্রেজেন্ট আছে অ্যান্টিবডি বি। আর ব্লাড গ্রুপ দেওয়া হচ্ছে বি গ্রুপের, তাহলে ব্লাড গ্রুপ বিতে আছে অ্যান্টিজেন বি। তো এই অ্যান্টি বি আর অ্যান্টিজেন বি অ্যান্ড অ্যান্টিবডি বি দুজন মিলে রিয়াক্ট করে কি করে? ব্লাডটাকে ক্লটিং করিয়ে দেয়, ব্লাড ক্লটিং, যার ফলে মানুষ মারা যেতে পারে। ওকে, তো যেহেতু দেখছো এর কোনো অ্যান্টিবডি প্রেজেন্ট নেই, তাই আমরা একে যে কোনো গ্রুপের ব্লাডই দিতে পারি। আর ওকে ইউনিভার্সাল ডোনার কেন বলা হয়? যেহেতু ওতে কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট নেই, তাই তুমি এর মধ্যে যে কোনো গ্রুপকেই যদি ও গ্রুপের ব্লাড দাও তো কোনো রিয়াকশানই হবে না, কারণ রিয়াকশান হওয়ার জন্য অ্যান্টিজেন প্লাস অ্যান্টিবডি দুটো জিনিসেরই প্রয়োজন হয়। ওতে কোনো অ্যান্টিজেনই প্রেজেন্ট নেই, যে কোনো ব্লাড গ্রুপের মানুষকে দিলে কোনো রিয়াকশন হবে না, তাই জন্য ওকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। ওকে, এবার আমি তোমাদের বলবো কোন ব্লাড গ্রুপ কার থেকে ব্লাড নিতে পারে আর কার থেকে কাকে ব্লাড দিতে পারে। ব্লাড গ্রুপ can donate, blood can donate, and lastly blood can accept. Okay, তো যদি দেখা হয় ব্লাড গ্রুপ এ কাকে ডোনেট করতে পারে? এ কে ডোনেট করতে পারবে আর এবি কে ডোনেট করতে পারবে। ওকে, ব্লাড কার থেকে অ্যাকসেপ্ট করতে পারে? ই এর থেকে অ্যাকসেপ্ট করতে পারবে আর ও এর থেকে অ্যাকসেপ্ট করতে পারবে। ও এর থেকে ব্লাড সবাই অ্যাকসেপ্ট করতে পারে। তো এটা গেল এ। যদি বি দেখো, বি কাকে ডোনেট করতে পারবে? বি কে ডোনেট করতে পারবে আর এবি কে ডোনেট করতে পারবে। নিতে পারবে কার থেকে? বি এর থেকে আর ও এর থেকে। নেক্সট আসছে এবি। এবি কাকে দিতে পারবে? এবি শুধু এবিকেই দিতে পারবে, আর কাউকে দিতে পারবে না। ওকে, অ্যাকসেপ্ট কার থেকে করতে পারবে? এর থেকে করতে পারছে, বি এর থেকে করতে পারছে, ও এর থেকে করতে পারছে, এবির থেকে করতে পারছে। এবার যদি দেখো ও ব্লাড গ্রুপ ও কাকে ডোনেট করতে পারে? এ কে ডোনেট করতে পারে, বি কে ডোনেট করতে পারে, এবি কে ডোনেট করতে পারে, ও কে ডোনেট করতে পারে। আর কার থেকে অ্যাকসেপ্ট করতে পারে? শুধু ব্লাড গ্রুপ ও। তাই তোমরা দেখতেই পাচ্ছ যে এবি
অ্যাকসেপ্ট করতে পারছে সবার থেকে, তাই জন্য একে বলা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টার। আর ও দেখো সবাইকে ডোনেট করতে পারছে, তাই জন্য ওকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। ওর থেকে সবাই অ্যাকসেপ্ট করতে পারছে, আর এবি সবার থেকে নিতে পারছে, তাই জন্য ইউনিভার্সাল অ্যাকসেপ্টার হচ্ছে ইউনিভার্সাল ডোনার। ওকে, আর অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা আরেকবার বলে দিই। ধরো ব্লাড গ্রুপ ও, ব্লাড গ্রুপ এ অ্যান্ড ব্লাড গ্রুপ বি। তো ব্লাড গ্রুপ এ, ধরো এ হচ্ছে অ্যাকসেপ্টার অ্যান্ড ব্লাড গ্রুপ বি হলো ডোনার। ওকে, এবার দেখো যেহেতু এ অ্যাকসেপ্টার, এর ব্লাড গ্রুপ এ, তাহলে এর বডিতে অলরেডি অ্যান্টিজেন এ আছে। ওকে, অ্যান্ড অ্যান্টিবডি কি আছে? অ্যান্টিবডি বি আছে। আর ব্লাড গ্রুপ যার বি, তার ব্লাডে অ্যান্টিজেন কি আছে? বি আছে। আর সাইটোপ্লাজমে আছে অ্যান্টিবডি এ। এবার যখন কারোর ব্লাড গ্রুপ এ, তাকে আমরা দিচ্ছি বি গ্রুপের ব্লাড, তো এর যে অ্যান্টিবডি, এর বডিতে যে অ্যান্টিবডি বি প্রেজেন্ট আছে, সেই অ্যান্টিবডি বি প্লাস বি এর বডিতে যে অ্যান্টিজেন বি আছে, সেই অ্যান্টিজেন বি দুজনে রিয়াক্ট করবে, করে কি করবে? কোঅ্যাগুলেশন, যেটাকে সহজ ভাষায় বলা হয় ক্লটিং অফ ব্লাড। এই কারণে আমরা একটা গ্রুপের ব্লাড অন্য গ্রুপকে দিতে পারি না। এবার তোমরা যদি বলো ও যদি দেয়, তাহলে কি হবে? দেখো, ধরো কারোর ব্লাড গ্রুপ এ, ওকে, সে হচ্ছে অ্যাকসেপ্ট করছে, আর ব্লাড গ্রুপ বি ও, সে হচ্ছে ডোনেট করছে। ওকে, তাহলে এর মধ্যে কি আছে? অ্যান্টিজেন এ আছে, অ্যান্ড অ্যান্টিবডি বি আছে। ওতে জানো কোনো অ্যান্টিজেন নেই, আর অ্যান্টিবডি কি আছে ও এর মধ্যে? এ বি। ওকে, তাহলে এতে কোনো অ্যান্টিজেন নেই, তাহলে বি এর অ্যান্টিবডি বি কারোর সাথে রিয়াক্ট করতেই পারছে না। যেহেতু রিয়াক্ট করতে পারছে না, তাই নো কোঅ্যাগুলেশন। অ্যান্টিবডিটা যখন এর বডিতে ব্লাড দেওয়া হবে তখন কাজ করবে, ঠিক আছে? যখন তুমি ব্লাড ডোনেট করছো তখন তোমার অ্যান্টিজেনটাকে আমরা কাউন্ট করব। তো অ্যান্টিবডি ই অ্যান্ড নো অ্যান্টিজেন, তো নো কোঅ্যাগুলেশন। ওকে, এবার ধরো ব্লাড গ্রুপ ও, অ্যাকসেপ্টার, দিচ্ছে ব্লাড গ্রুপ এ, ডোনার, অর দিচ্ছে ব্লাড গ্রুপ বি। তখন কি হবে? দেখো, ও এর মধ্যে বললাম কি আছে? অ্যান্টিবডি, কোনো অ্যান্টিজেন নেই, অ্যান্টিবডি এ আছে আর অ্যান্টিবডি বি আছে। তো ব্লাড গ্রুপ এ এর বডিতে অ্যান্টিজেন এ আছে, অ্যান্ড ব্লাড গ্রুপ বি এর বডিতে অ্যান্টিজেন বি আছে। যখনই তুমি একে এ গ্রুপের যদি ব্লাড দেওয়া হয় ওকে, তাহলে ও এর অ্যান্টিবডি এ আর এ এর অ্যান্টিজেন এ দুজনে রিয়াক্ট করবে, করে কি করবে? কোঅ্যাগুলেশন। সেম ভাবে যদি বি গ্রুপের ব্লাড দেওয়া হয় তাহলেও কি হবে? অ্যান্টিবডি বি আর অ্যান্টিজেন বি দুজনে রিয়াক্ট করবে, করে কোঅ্যাগুলেশন করবে। এই কারণে তুমি একে ও গ্রুপের ব্লাড দিতে পারো, কিন্তু ওকে এ বা বি গ্রুপের ব্লাড দিতে পারো না। সেম ভাবে একে তুমি বি গ্রুপের ব্লাড দিতে পারো না, ও গ্রুপের ব্লাড দিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমি আজকে কিছু ক্রস করাবো। ক্রস কোশ্চেনে, এক্সামের কোশ্চেনে দেয়, ক্রসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্টে যেটা দেখাচ্ছি যে মাদারের ব্লাড গ্রুপ এ আর ফাদারের ব্লাড গ্রুপ বি,
তাহলে যে অফস্প্রিং হবে তাদের ব্লাড গ্রুপ কি হবে? ওকে, অফস্প্রিং এর ব্লাড গ্রুপ কি হবে? তো দেখো, মাদার অ্যান্ড ফাদার, তো মাদারের ব্লাড গ্রুপ যেহেতু এ, তাহলে এর জন্য কি কি হতে পারে? আইএ হতে পারে, অর হতে পারে আইও। যেহেতু তোমরা জানো না কোনটা আছে, তো তোমাদেরকে দুটো দিয়েই ক্রস করতে হবে। ফাদারের ব্লাড গ্রুপ বলেছে বি, তাহলে ফাদারেরও হতে পারে আইবি অ্যান্ড আইও। ওকে, তো ফার্স্টে আমরা যে ক্রসটা করাবো সেটা হচ্ছে আইবি ক্রস আইবি। এখান থেকে যে অ্যালিল তৈরি হবে সেটা হচ্ছে আইএ, এখান থেকে যে অ্যালিল তৈরি হবে সেটা হচ্ছে আইবি। মেন্ডেলের এক সংকর জননের ক্রস যদি তোমরা শিখে থাকো তাহলে এটা পারবে। তো অল ব্লাড গ্রুপ হচ্ছে কি? এবি। যদি এরকম হয় ফাদার আর মাদারের জিনোটাইপ, তাহলে বেবির ব্লাড গ্রুপ হবে এবি। এবার যদি ধরো মাদারের আছে আইও অ্যান্ড ফাদারের আছে আইও, দেন কি হবে? এখান থেকে দুটো গ্যামেট তৈরি হবে আইএ অ্যান্ড আইও, এখান থেকেও দুটো গ্যামেট তৈরি হবে আইও। ওকে, এবার তোমরা পানেট স্কোয়ার যদি করো, আইও ওপরে লিখলে অ্যান্ড আইও লিখলে, তাহলে এটা হবে আইবি, এটা হবে আইও, এটা হবে আইও, এটা হলো আইও। ওকে, তাহলে ব্লাড গ্রুপ কি কি হবে? বেবির ব্লাড গ্রুপ দেখো, এটার জন্য হতে পারে এবি, এটার জন্য হতে পারে বি, এটার জন্য হতে পারে এ, এটার জন্য হতে পারে এ। পসিবিলিটি আছে যে চারটের মধ্যে যে কোনো একটা ব্লাড গ্রুপই হতে পারে। ওকে, এবার যদি বলে যে চান্সেস কত, তাহলে এ ব্লাড গ্রুপ হওয়ার চান্স 25%, ওকে, এবি ব্লাড গ্রুপ হওয়ার চান্স 25%, বি ব্লাড গ্রুপ হওয়ার চান্স 25% অ্যান্ড ও ব্লাড গ্রুপ হওয়ার চান্স 25%। আর ওপরের ক্ষেত্রে কি 100% চান্স যে ব্লাড গ্রুপ এবি হবে। ওকে, নেক্সট আর একটা দেখাচ্ছি, মাদার বি ফাদার এবি। ওকে, তাহলে মাদার বি, তো এটা হতে পারে আইদার এটা। যদি তোমাদের বলে দেয় হোমোজাইগাস, তাহলে তোমরা এইটা নেবে, যদি হেটেরোজাইগাস বলে তাহলে এটা নেবে। অ্যান্ড ফাদার এবি, তো এটাই হবে। তো যদি এইটা নাও তাহলে কি হবে? দেখো, এখান থেকে একটাই অ্যালিল তৈরি হবে আইবি অ্যান্ড এখান থেকে তৈরি হবে দুটো অ্যালিল আইএ অ্যান্ড আইবি। এবার এদের মধ্যে যদি ক্রস করানো হয়, এটার থেকে হবে আইবি আর এখান থেকে হবে আইবি। তো বেবির ব্লাড গ্রুপ হবে এবি অ্যান্ড বি। কত চান্স? দুটো যেহেতু আছে, তাহলে এটার চান্স 50%, এটার চান্স 50%। ওকে, নাও এবার আমি নিচ্ছি আইও। যদি এটা নাও তাহলে কি হবে? এখান থেকে দুটো গ্যামেট তৈরি হবে আইবি অ্যান্ড আইও, এখান থেকেও দুটো গ্যামেট তৈরি হবে আইএ অ্যান্ড আইবি। এবার যদি পানেট স্কোয়ার করো, আইবি আইওটাকে উপরে লিখলে, আইএ আইবিটাকে এখানে লিখলে, তাহলে এটা হবে আইএ আইবি, এটা হচ্ছে আইবি হচ্ছে আইএ আইও, এটা হচ্ছে আইবি আইও। তাহলে দেখতে পাচ্ছ এবি ব্লাড গ্রুপ হতে পারছে, এটার জন্য বি ব্লাড গ্রুপ হতে পারছে, এটার জন্য বি হচ্ছে, আর এটা হচ্ছে এ হচ্ছে। চান্সেস যদি কত বলে, এবি হচ্ছে 25%, দেখো বি দুটো জায়গায় হচ্ছে, তো বি হওয়ার চান্স 50% অ্যান্ড এ হওয়ার চান্স হচ্ছে 25%। আশা করি এটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি এটা বুঝতে। ওকে, আচ্ছা, নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট বলে দিই আর একবার, যে এবিও ব্লাড গ্রুপ, ABO blood group is an example of codominance. What is codominance? তোমরা মেন্ডেলের ক্রসে দেখেছো ক্যাপিটাল টি স্মল টি, এখানে এ প্রপারলি ডমিনেন্ট, এ প্রপারলি রিসেসিভ, এরকম প্রেজেন্ট থাকলে প্ল্যান্টটা হচ্ছে টল, ডমিনেন্ট যে তার ক্যারেক্টারটাই দেখা যাচ্ছে।
কিন্তু এখানে দেখছো যখন IA IO হচ্ছে তখন ব্লাড গ্রুপ হচ্ছে A, কারণ A ইজ ডমিনেন্ট ওভার O। সেমভাবে IB IO যখন থাকছে তখন ব্লাড গ্রুপ হচ্ছে B, কারণ B ইজ ডমিনেন্ট ওভার O। কিন্তু যখন IA আর IB দুটোই প্রেজেন্ট থাকছে, আমি ফার্স্টেই লিখেছিলাম দেখবে IA ইজ ইকাল টু IB এরকম, তার মানে কি এরা কো ডমিনেন্স দেখায়। এরা দুজন যখন একসাথে থাকবে দুজনেই ইকুয়াল পাওয়ারফুল, তো কেউ কাউকে হারাতে পারবে না, তো তখন ব্লাড গ্রুপ দুজনেরই দেখা যাবে, ব্লাড গ্রুপ হবে AB। দিস ইজ কল্ড কো ডমিনেন্স, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দ্য টার্ম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, কো ডমিনেন্স। আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, পারলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।